ওকে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে, ওকে নৈহাটিতে আবার হারাবো, অন্য জায়গা ছেড়ে দিন। আগেবারও নৈহাটিতে হারিয়েছিল, আর এবারও যদি পার্টি টিকিট দেয় ওখানে ওকে হারাবো। এটা তো প্রমাণ হয়ে যাবে ভোটের রেজাল্ট বেরোলে। আর আপনারাও দেখতে পাচ্ছেন আমি যেখান থেকেই বেরোচ্ছি সেখান থেকেই হাজার হাজার মানুষ। ব্যারাকপুরে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি, তবে বিজেপিতে যোগ দিয়ে ফের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অর্জুন সিং। সেই সঙ্গে পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। দুয়ারে ইডি পৌঁছচ্ছে, সন্দেশখালী টু নৈহাটি একটা ট্রেন স্টার্ট হয়েছে। কত দুর্নীতির সঙ্গে সন্দেশখালীর সঙ্গে উনি যুক্ত আছেন সেটা আপনি বুঝবেন। আমার কাছে ডকুমেন্ট আছে, উনি শেখ শাহজাহানের আর এই কি নাম শিবু হাজরা, তার সঙ্গে প্রপার্টি কিভাবে উনি নৈহাটিতে কিনেছেন, কিভাবে মাছের ব্যবসা চলছে, কিভাবে হোটেল হচ্ছে, কিভাবে কনস্ট্রাকশন হয়েছে, কিভাবে অ্যাম্বাসেডর হোটেলে মালিক হয়েছেন, কিভাবে কি হয়েছে সবটাই আছে। আরে দেখিয়ে দিক না, তা আমি কি করব? ও ভাবছে বোধ এই করে কিছু করা যাবে, কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। কারণ সারা বাংলার মানুষ জানে, সন্দেশখালীর মানুষেরা আলো ভালো করে জানে যে এই ঘটনা ঘটার পর একটা ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ নিয়েই আমি গেছিলাম। সুদূর অতীতেও আমার সাথে মানে সাংগঠনিকভাবে সন্দেশখালীর কোনো যোগাযোগ ছিল না। একটা মাস্টারমশাই ছেলে এমন কি বিজনেস করলেন কি আজকে 5খানা পেট্রোল পাম্প, 5খানা হোটেল কোথায় থেকে এলো? জেনসন নিকলসন কোম্পানির মাটি অবধি বেচে দিয়েছেন। লোটো যে চালাচ্ছে ওখানে তার পোস্টার দেখবেন, ওনার পোস্টারে স্পন্সরশিপ লোটো করছে, লোটোর মালিক করছে। ওখানে বালি মাফিয়া, যার জন্য জুবলি ব্রিজ চলে যাচ্ছে, ভেঙে যাবে যে কোনো মুহূর্তে, সে তার ফেস্টুন হোর্ডিং এর স্পন্সরশিপ করেছে। যত ব্যক্তিগতভাবে আক্রমণ আমাকে করবে তত ব্যারাকপুরের মানুষ আমার পাশে দাঁড়াবে। 5টা পেট্রোল পাম্প যদি ওটা দেখাতে পারে, আমি ওর হাত জোর করে ধরে দুহাত তুলে আনন্দ করে বলবো তোমার মতো বন্ধু আমার আর কেউ নেই। আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আমি তো একটা হলফনামা জমা দেবো, ওখানে আমার কি আছে না আছে জমা দেবো। তাই জমা দেওয়ার বাইরে যদি কিছু একটা কাগজ দেখাতে পারে, আমি সেই মুহূর্তে পদত্যাগ করব। এর আগে অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিংকে নিজের নির্বাচনী এজেন্ট করেছিলেন বলে জানান পার্থ ভৌমিক। এদিন তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অর্জুন। সিং হয়ে গেলে কি সব আমার ভাইপো হয়ে যায়? আমার কোনো ভাইপো নেই। দিদিমণি নিজের ভাইকে ত্যায্য করে দিচ্ছেন, আমার ভাইপো না থাকলেও আমাকে ভাইপো জোর করে বানিয়ে দিচ্ছেন। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে পার্থ ভৌমিকের? ও তো বুঝতে যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। শেষ অবধি ব্যারাকপুরের ব্যাটল গ্রাউন্ডে জয়ের পতাকা ওড়াবে কে, সেটা বোঝা যাবে 4 জুন। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।